আর ফার্স্ট এটা শোনো, আমাদের সনাতন ধর্মের কোনো ব্যক্তি পূজা নাই। কোনো ব্যক্তিকে আমরা ভগবান বলে কিছুতেই মানতে পারবো না। তবে যদি প্রশ্ন কেউ করে তাহলে গুরুকে যদি পূজা করে, গুরুকে কখনো কেউ ব্যক্তি হিসাবে পূজা করে না, ভগবান সচ্চিদানন্দ ব্রহ্ম হিসাবেই ওকে পূজা করে। কৃষ্ণকেও তাই, রামকেও তাই। কারণ আমাদের সনাতন ধর্মে কোনো ব্যক্তি পূজা নাই। হ্যাঁ, যে কাউকে প্রাধান্য দেবো যে ও ব্যক্তি, হ্যাঁ, যদি ব্যক্তি কোনো ভগবান হয় সনাতন ধর্মে, তাহলে গীতাটা কিসের জন্য হয়েছে? ভগবান কি বোঝাতে চেয়েছিল অর্জুনকে, অর্জুন আমি ভগবান, তো আমাকে পুজো কর, এই জন্য আমার এই আবির্ভাব হয়েছে? না, এটা বোঝাতে চেয়েছিল কি আমি ভগবান নয়, ভগবান তুই এবং আমি বহুবার এসেছি, তুই অবগত নোস, আমি অবগত, এটা বোঝাতে এসেছিল। বলো, তাহলে গীতার কিসের প্রয়োজন হলো? ভগবানকে ভগবান প্রমাণ করতে ভগবানের 1 মিনিট লাগতো, তা না করে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে এত কেন মুখ দিয়ে রক্ত তুলল যে অর্জুন তোর ভয় নাই, তোর মৃত্যু নাই, আমারও নাই, তুই সাক্ষাৎ সচ্চিদানন্দ, তোর পরাজয়, তোর জয়, তোর লাভ, তোর হানি এ আসছে কোথা থেকে? তোর মন, তোর অপ্রাপ্ত কি আছে? কত বড় কথা। হ্যাঁ, আর এই রকম মূল্যবান জীবনটাকে আমরা ছেড়ে দিয়ে আজ কি দেখছি বল দেখিনি? সত্যজিৎ কোন দিকে ছুটল? ওকে অন্যায় করলে? অন্যায় ও করেনি, কিন্তু প্রথম পর্বটা ছেড়ে দিয়ে দ্বিতীয় পর্বতে হাত দিলে। প্রথম পর্ব হচ্ছে গুরু শ্রীচরণ তলে বসে যদি কেউ আত্মজ্ঞানটা লাভ করে, দ্বিতীয় পর্ব হচ্ছে কর্ম সংসার বিজয় লাভ করবে। কারণ ও সর্বত্র আত্মাকেই দেখছে। আর এদের কর্ম যদি এরা কর্ম করে, কিন্তু কর্ম করে যদি বিফল মনোরথ হয় তাতে ওরা ভেঙে পড়ে না। আর কর্ম করে যদি সফল হয়ে যাও তাও ওই ধেই ধেই করে নাচে না, বাহাদুরি দেখায় না, কোনো অহংকারও করে না। আর নিশ্চিত তুই জানবি এদের কর্মগুলো বারংবার সফল লাভ করবে। আমরা কর্ম কিভাবে করতে হবে, না তো অর্জুন বিজয় লাভ করতে পারে? এ কখনো সম্ভব হয়? হ্যাঁ, সহস্র যোজন যার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে মহারথী, হ্যাঁ, যে রথীদের প্রভাবে ভগবানকে পর্যন্ত 7 ঘাটের জল খাইয়ে ছেড়ে দিয়েছে ওরা। হ্যাঁ, আর ওই নদীতে সেই জেসে কুমির লয়, একসঙ্গে 2-3টা মানুষকে গিলে খেয়ে নিবার শক্তি নাকি? সেই নদী পেরিয়ে হবে ভগবানকে। আর নদী পেরিয়ে গিয়ে ভগবানকে বল সূর্যকে দাঁড় করাইতে হয়েছে, বহু কিছু কপটতার আশ্রয় গ্রহণ করতে হয়েছে। কিরকম সব রাঘব বোয়াল এক ভগবান আত্মরূপে অবস্থান করে অর্জুনকে সেই উপদেশ করে কি হয়েছিল? জীবনটা আমার, আচ্ছা আমি বেঁচে আছি কার জন্য বলছি? খাওয়া পড়া জুড়ে যায়। আমি যে বেঁচে আছি তা কার জন্য বেঁচে আছি? কোনদিন ভেবেছি যে জীবনটা কোথায় আছে? না মাথা ঠুকে হবে? খুব বাস্তব কথা বলবো, কিন্তু তোদের কাছে কোনো ভ্রান্তি লাগবে। আমি বিজ্ঞানসম্মত কথা বলবো। মায়ের পেটে যখন আমি এসেছিলাম, হ্যাঁ, সৎসঙ্গ করছি বলে কথাগুলো বলছি, বলা উচিত না, তবুও বলছি। বাবার পেটে এসেছিলাম না মায়ের পেটে এসেছিলাম? মায়ের পেটে এসেছিলাম। ধরেছিল কে? মাই ধরেছিল। কিন্তু মায়া ধরার পর মাকে আমাকে কি গঠন প্রণালী কি মা করেছিল? তারপরে যখন আমি ভূমিষ্ঠ হলাম, মায়ের স্তনে দুধ হলো, এটা কি মা তৈরি করেছিল? এখন যে আমি বুড়ো হয়ে গেলাম, গায়ের লোক পিটিয়ে আমাকে বুড়ো করে দিল? বা যখন আমি তোর মতন যুবক ছিলাম তখন কি আমাকে মা যুবক বানিয়েছিল? ভগবানের কথাগুলো যদি শুনিস তো একটা অক্ষর তুই কাটতে পারবি না। আর তুই যাদেরকে ভগবান বলে মনে করবে প্রতিটি পদে পদে আমি যুক্তি দিয়ে কেটে দেবো। আর যে জন্ম জন্মান্তরের আমার আপন, যার দ্বারা আমি জীবিত হয়ে আছি, তাকে দূরে রেখে রাখলাম। কেন জানিস? ওই তুই যা করলি। আর যে আপন, তাকে আপন করতে পারলাম না। দুঃখটা কেন সংসার আমার হচ্ছে? কেন অশান্তিটা হচ্ছে? আমি যে জীবন, সেই জীবনকেই ছেড়ে দিয়েছি। পরের আত্মীয় স্বজন আপন হলো, যাদের সঙ্গে কোনো জন্মান্তরে আমার কোনো পরিচয় নাই, যে জন্ম জন্মান্তরে আমার আপন,
সুখে দুঃখে সব সময়, তাকে আজকে বহু দূরে রেখেছে। সেই আপনের সঙ্গে যার পরিচয় হয় বা যে পরিচয় করে দেয়, সে অন্য কেউ নয়, সে হয় গুরুই হবে, নিশ্চিত হবে। সে যদি বাড়ির রাখাল হয়, বাগাল হয়, তাহলে সে রাখাল বাগাল নয়, গুরু বলে। আর এই পরিচয়টা মা দেয় না, বাবা দেয় না, কাকারা দেয় না, দাদারা দেয় না। মামার বাড়ি গেলে মামাদের স্নেহ ভালোবাসা পায়, কিন্তু এই পরিচয়টা কেউ দেয় না। এই পরিচয়টা শুধু একজনাই দেয়, তার নাম হচ্ছে। আর তার সঙ্গে আমার চিরদিনের সম্বন্ধ নিগড়, কিন্তু আজ আমি তাকে দূরে রেখে দিয়েছি, তার দিকে একবার তাকিয়েও দেখিনি। আর যারা আমার কেউ না, কিছু মনে করিস না, সৎসঙ্গ বলে আমাকে সব কথাই বলতে হচ্ছে, কারণ না হলে ক্লিয়ার হবে না। একটু ভেবে দেখ, সব বুঝতে পারি। আর যখন সেই আত্মীয়দের মধ্যে কেউ মারা যায়, বুঝলি, তখন সবাই কাঁদে। ঝুমার পাশের বাড়ি যদি কেউ কাঁদে, তো ঝুমা এক কাটলি চা নিয়ে যাবে, গৌতম দুটো বিস্কুট নিয়ে হাতে করে যা করে সবাইকে চা দাও, চা তো দেবে। আর কাঁদিস না, কাঁদিস না, কি করবি বল, এই তো জীবন, মরে গেল। আর ওরা মাথা আঁচড়াইছে, একটু চা খায়, একটু চা খায়, একটু চা খায়। কে চা খাওয়াইছে? যে চা দিচ্ছে আর কাঁদিস না কাঁদিস না বলছে, সে তার নিজের দুঃখ মোচন করতে পেরেছে, যে আর একজনকে সান্ত্বনা দিচ্ছে। এই সমাজ বলি মহিলা বড় বিচিত্র সমাজ, সব অভিনয়, সব ফাঁস।